সমাজ ভালো থাকবে, সুস্থ থাকবে, গ্রামের কোনো অপরাধ হবে না, সহজে মসজিদ মাদ্রাসা সব কিছু ডেভেলপ হবে। সব কিছু পদ্ধতি চেঞ্জ করুন। গরুর গাড়ির মতো সারা জীবন আমার দাদু ছিল, খাতা বয়েছে, 90 বছর বয়স পর্যন্ত সেক্রেটারি মোতোয়াল্লি, আবার আমি হয়েছি 90 বছর বয়সে। এসব সিস্টেমে জাতির কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন নেই। চলুন, নাম্বার 3, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে, তাছাড়া জাতি পরিবর্তন হবে না। শিক্ষার মর্যাদা সম্পর্কে এবার বলবো আপনাদেরকে। আচ্ছা, সর্বপ্রথম যারা এখানে বসে আছেন বলুন, শিক্ষা আর বিদ্যা এ দুটো জিনিস এক না আলাদা? জানা আছে কারোর? যে আলাদা বলছে তাকে এখানে ডেকে এনে ধরবো, এটা মাথায় রাখে জানো। আর শিক্ষা বিদ্যা আলাদা, ঠিক বলেছে ভাই, শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। একটা লোক তার পোতাকে বলছে, ওই দেখ তোর দাদির কবর, তোর দাদিকে আমি এত ভালোবাসতাম, আজও তোর দাদির জন্য চোখে পানি আসে। আচ্ছা বলুন তো, ওর দাদির কবর এটা স্কুলের ছাত্রের পড়ে কোনো কাজ হলো? ও কিছু পেল? ওর দাদির কবর তো আমার বাপের কি, এতে কোনো উপকার হলো জাতির? আমার ছেলে যে 30 লাইন কবিতাটা মুখস্থ করলো, আচ্ছা বলুন এতে কোনো কাজ হলো? কোনো কাজ নেই। তোর দাদির কবর তো আমার বাপের কি। এর নাম বিদ্যা, যেটা মানুষ মুখস্থ করে অথচ তার থেকে জাগতিক কোনো উপকার করে না, এর নাম বিদ্যা। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ। চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিকের লেখা কবিতা, ছোটতে পড়েছিলাম, ক্লাস 2-এ না 3-তে, যাই হোক। কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি বর্ধমান জেলা অজয় নদীর পাড়ে। তা অজয় নদীর পাড়ে বসবাস করতেন কুমুদ রঞ্জন মল্লিক। তা উনি বলছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ। চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। প্রত্যেক বছরে অজয়ের বান আসে যখন, তখন আমার ঘর বাড়ি সব ভেঙে তছনছ হয়ে যায়। তবু আমার মন চায় না কলকাতায় বসবাস করতে। হ্যাঁ, গ্রামের মায়া মমতা, কোকিলের ডাক, হ্যাঁ, চাষিদের হো হো সকাল হলেই, সবুজে ঘেরা আমার গ্রাম, এই গ্রামের মহব্বত ছেড়ে আমায় তবুও কলকাতায় যেতে ইচ্ছা করে না। কবিতার মনের একটা ভাব প্রকাশ করেছেন কবিতায়। এতে বলুন তো আপনার ছেলের কোনো উপকার হলো? কোনো উপকার হলো? কিছুই না, বেকারে মুখস্থ করা। আমার মেয়ে স্কুলে পড়ে, বাচ্চা মেয়ে, 3 বছর বয়স, ও ক্লাবে যায়। আমার গাড়ির ড্রাইভারকেও মায়ের সাথে শোনায়, দেখো ও মেয়েকে যখনই ফোনে বলি আম্মু কি শিখলে মা স্কুলে, তা প্রত্যেক দিন একটাই, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টি শিং। আব্বু এটা খুব ভালো মুখস্থ করে নিয়েছি। রাগ করে একদিন বাড়ি গিয়ে, চল তো তোদের দিদিমণির কাছে যাই। দিদিমণিকে গিয়ে বলছি, ম্যাম আমার মেয়েকে আপনি কিছু শেখান। তো বলছে, আপনার মেয়ে শিখেছে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো, মুসলিম। বলছি কি শিখেছে মা বলো তো? তা বলছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টি শিং। আমি বললাম, ম্যাডাম হাট্টিমা টিম মানে কি? বুঝি আপনি এত বড় বক্তা, সোশ্যাল মিডিয়া ভাইরাল, হাট্টিমা টিম জানেন না? জানি না তো। তা বলছি, ওই তাদের মাঠে পাড়ে ডিম আর তাদের খাড়া 2টি শিং। বলছি, ঘোড়ার ডিম তুমিও বোঝো না, কাকে হাট্টিমা টিম বলে তুমিও বোঝো না। আচ্ছা, হাট্টিমা টিম শিখে আমার মেয়ের কোনো উপকার হলো? হলো না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে আপনার ছেলের চরিত্র পাল্টে যাবে, আপনার ছেলের কথা পাল্টে যাবে, আপনার ছেলের চলন পাল্টে যাবে, আপনার ছেলের দেখা পাল্টে যাবে, আপনার ছেলের রুচি পরিবর্তন হবে, আপনার ছেলের পোশাকে পরিবর্তন হবে, আপনার ছেলের বন্ধু পরিবর্তন হবে, আপনার ছেলের খাদ্য রুচি পরিবর্তন হবে। এর নাম শিক্ষা।
30 বছর পড়াশুনো করলো, 20 বছর পড়াশুনো করলো, তবুও ব্যবহার ভালো না। তার মানে ও শিক্ষিত লোক নয়, ও বিদ্বান, ও বিদ্যা অর্জন করেছে, শিক্ষিত না। কি বললাম বুঝলেন? চলুন এবার আর একটা জিনিস আপনাকে বোঝাই। শিক্ষার ওয়াজ ও নসিহত অনেক শুনেছেন, আজকে আমার কাছে শুনুন। আচ্ছা, শিক্ষা কয় প্রকারের এটা বলুন? 2 প্রকারের। কয় প্রকার? 2। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা দুনিয়াবী শিক্ষা, তাই না? আচ্ছা, এখন আমরা বর্তমানে কোন শিক্ষাটার দিকে বেশি অগ্রসর হয়েছি? দুনিয়াবী শিক্ষা। এর পিছনেও কারণ আছে, এসব বাস্তব কথা কেউ তুলে ধরে না। আমি বেশি হাদিস কোরআন জানি না, তবে বাস্তববাদী লোক, এটা আপনাকে বলে দিলাম। আজকে মাদ্রাসাগুলো দ্বীপ 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 করছে সারা পশ্চিম বাংলাতে, একই অবস্থা। আপনি মিশনগুলো দেখুন, আজকে 2 তলা, কাল 5 তলা, তারপরের দিন ভর্তি ফি 20,000 টাকা ভর্তি ফি, তারপরেও ছাত্র ওখানে ভর্তি করছে। এখানে ফ্রি মাদ্রাসায়, তবুও ছাত্র নাই। কারণ কি বলুন তো? এ দোষ কারণ নয়, এ দোষ সব আমাদের। কারণ প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে, বেহিসাব কেউ নেই। কি বললাম বুঝলেন? প্রতিটা গার্জেন হিসাব করতে শিখেছে। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে, তা আমি বলছি আমার স্ত্রীকে যে আমি মাদ্রাসায় ভর্তি করব। তা আমার স্ত্রী বলছে, কেন ফালতু মাদ্রাসায় ভর্তি করবে? এটা গল্প বোঝানোর জন্য, অরিজিনাল নয়। তাই বললাম মাদ্রাসায় ভর্তি করলে যাক ছেলে আলেম হবে, হাফেজ হবে। তা আমার স্ত্রী তখন আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আলেম হবে, হাফেজ হবে, বুঝলাম, তোমার ছেলে তারপর কি করবে? বললাম তারপরে মসজিদ ইমামতি করবে। বলছে তোমার ছেলের জীবনযাপন কেমন করে হবে, জীবিকা? বললাম মমতার ওই ভাতা নিয়ে টোটালে 5,000 বেতন। আচ্ছা, এবার আপনাকে এই প্রশ্ন করছি, প্রতিটা মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, এরা যারা থাকে, এদের একটা বেটাও মাদ্রাসায় পড়ায় না। খুব ব্যতিক্রম, বাস্তব কথা। কারণ কি বলুন তো? ওনারা জানে যে মৌলভী সাহেব হলে 5,000 বেতন, ওনার ছেলে পড়ে আলামিন মিশনে। ঠিক বলছি না ভুল বলছি? ওনার ছেলে আলামিন মিশনে পড়ে, ওনার ছেলে তাওহীদ একাডেমিতে পড়ে, ওনার ছেলে অমুক মিশনে পড়ে, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে না। তা উনি মাদ্রাসা মসজিদকে ভালোবাসে বলি উনি তো এই দায়িত্বে আছেন, তাই না? তা ওনার একটা বেটা অন্তত দিক, তবেই তো বোঝা যাবে। শোনো একটা কথা আপনাকে বলি, প্রতিটা গার্জেন হিসাব করতে শিখেছে। আমি হিসাব করলাম আমার ছেলে মৌলভী সাহেব বলে 5,000 টাকা বেতন পাবে, খুব জোর যদি হয়। আমি তখন আমার স্ত্রীকে বলছি না, আমার ছেলে আলামিন মিশনে ভর্তি করতে হবে। আমার গিন্নি বলছে 50,000 টাকা অ্যাডমিশন ফি। বললাম যাক 50,000 টাকা, যদি আমি 10 লাখ টাকার পিছনে খরচা করি, আমার ছেলে যদি ডাক্তার হতে পারে, 4টে রুগী দেখলেই 8,000 টাকা ফি। কেন আমি মাদ্রাসায় দিতে যাবো 10,000 টাকা? 10টা বছর কেন আমি তার নয়নজলিতে ভাসিয়ে দিব? প্রত্যেক গার্জেন হিসাব করছে না? প্রতিটা গার্জেন হিসাব করছে। ওই জন্য প্রত্যেক মাদ্রাসায় সমীক্ষা চালান আপনি, বাঙালের ছাত্র কম, ঝাড়খণ্ড আর বিহারের ছাত্র বেশি। যান সারা পশ্চিম বাংলা সমীক্ষা করেন, বাঙালের ছাত্র কম, বিহার আর ঝাড়খণ্ডের ছাত্র বেশি। তার কারণ কি? তার কারণ বিহার ঝাড়খণ্ড এখনো অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে। কি বললাম বুঝলেন? অনেক পিছিয়ে। এবং বাঙালের থেকে বিহার ঝাড়খণ্ডের মেয়েদের বাচ্চা কাচ্চা অনেক বেশি। তার আর্থিক সংকট রয়েছে। এখন আল্লাহ তাদেরকে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসে, না আর্থিক সংকটের কারণে যেমন হোক করে সারা বাংলার মাদ্রাসা ওরাই টিকিয়ে রেখেছে। আর আমাদের বাঙালিরা হিসাব করেছে। হিসাব করাটাও বাস্তব। আমি শুধু অবাক হই যে আপনার মসজিদে নামাজ হয় কেমন করে। আপনার লজ্জা শরমও তো থাকা দরকার। 20 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর সিঁড়ির তলায়, না উঠে দাঁড়ানো যায়, না চিত হয়ে শোয়া যায়। অনেক মসজিদ আছে, কত বাস্তব বলছি না? বাস্তব। একটা লোক ইমাম সাহেব মসজিদে দান তুলছে, তখন বলছে, ভাই মার্বেল পাথরটা কে দেবেন? মসজিদে মার্বেল হয়নি, সব কাজ কমপ্লিট। একটা লোক হাত তুলে বলছে, আমি দিয়ে দেবো 5 লাখ টাকা খরচা। 5 লাখ টাকা খরচা, মার্বেল পাথর লাগিয়ে দেবে। কিন্তু ওই লোকটাকে বলুন যে ইমাম সাহেবের বেতন তো 4,000 থাকতে চাইছে না, প্রত্যেক মাসে আপনি আর 1,000 টাকা করে খুশি করে দেন, ও দিবে না, ও দিবে না। কি বললাম বুঝলেন না? নামাজ হবে তো?
নামাজ হবে তো মসজিদে? 5,000 টাকা 6,000 টাকা ইমামের বেতন দিয়ে 24 ঘন্টা ডিউটি, নামাজ হবে? এই কারণে আজকে মাদ্রাসার এই দুরবস্থা। প্রত্যেক গার্জেন পক্ষ মাদ্রাসা মসজিদের শিক্ষকদের বেতনটা যাচাই বাছাই করছে, নিজের ছেলের জীবনের সঙ্গে মেলাচ্ছে। বাস্তব না অবাস্তব বলুন? একদম। এইরকম যদি সমাজ যদি চলতে থাকে, তাহলে ভাববেন আগামী 20 বছরের ভিতরে সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা টিকবে না, সব বন্ধের পথে। মানুষ তো হিসাব করছে। আপনি মানুষকে বোকা বানালে মানুষ বোকা হবে? আমি যতই বলি মাদ্রাসায় ছেলে ভর্তি করো, আরে ভাই মাদ্রাসায় ছেলে ভর্তি করলে জান্নাত পাওয়া যাবে ধরে নেন, দুনিয়াতেও তো কিছু পেতে হবে, কিছু তো পেতে হবে, কিছুই তো নেই। মানুষ হিসাব করতে শিখেছে, আমরা অগ্রসর হয়েছি দ্বীনি শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষাতে। তবে যারা গরিব মানুষ, অভাবী মানুষ, আপনারা যারা ছেলেদের মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের কোনো ঘাবড়াবার দরকার নেই। দুনিয়াতে বেতন একটু কম হলেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কোরআনের হাফেজকে কিয়ামতের দিনে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নবী বলেন, একটি আয়াত বলার কারণে ওই কোরআনের হাফেজকে একটা মর্যাদার চরম জায়গায় পৌঁছে দেওয়া হবে। আর রহমানির রহিম আর একটা আয়াত যখন বলবে, ও জান্নাতের আর একটা উঁচু জায়গা পাবে। মালিক ইয়াউমিদ্দিন আর একটা উঁচু জায়গায় চলে যাবে। এইভাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার আয়াত যেখানে শেষ হবে সেইখানে তার থাকার জায়গা হবে। তার মানে বোঝা গেল, সারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যদি লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয়, 1 কোটি টাকা দিয়ে ঈদগাহ বানিয়ে দেয়, 1000 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদের মতো মসজিদ যদি আবার নির্মাণ করে দেয়, তবুও জান্নাতের ওই জায়গাটায় যেতে পারবে না যে জায়গাটায় আপনার বেটা কোরআনের হাফেজ এবং আলেম হবার কারণে পৌঁছে যাবে। ওই জায়গাটায় পৃথিবীর কেউ কোনোদিন চান্স পাবে না। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা সত্য, সত্য, সত্য। কেউ চান্স পাবে না জান্নাতের ওই জায়গাটায়, আপনার বেটা চান্স পেয়ে যাবে। শুধু এই নয়, আল্লাহর নবী বলছেন, তুমি কে? বলছে, আমি হলাম কোরআনের হাফেজের বাপ। বিশ্ব নবী বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি হাফেজের বাপ, তুমি আলেমের বাপ, এই দিকে এসো। লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, উঁচু জায়গাতে সেই লোকটাকে তুলে এইরকম সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবে, দেখো কিয়ামতবাসী, ও মাস্টারের বেটা, ও অমুকের বেটা, ও তোমার অমুকের বাপ, ও কোটিপতির বাপ, দেখো তোমার মাথা ফাঁকা আছে। আজকে দেখো সোনার মোহর পরিয়ে দেওয়া হলো, নূরের তাজ পরিয়ে দেওয়া হলো। যারা মাদ্রাসায় ছিল তার বাপকে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ কি জাতা লোক নাকি এই লোকটা? এর যার বেটা মাদ্রাসায় পড়ে, এ কি জাতা লোক? সাংঘাতিক লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝখানে ওকে উঁচু জায়গাতে তুলে তাজ পরিয়ে দেওয়া হবে নূরের। আর ফেরেশতারা আহ্বান করে বলবে, দেখো অন্যান্য বাপেরা, এই দেখো কোরআনের হাফেজের বাপ, এই দেখো আলেমের বাপ। সম্মান সেদিন বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে এটা আমরা সবাই জানি, কিন্তু মাদ্রাসায় পড়াবো না, এটা আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, এই লাইনে আমি নেই। আপনাকে আমি বলছি সেটা হচ্ছে এই, যে আপনার 4টে বেটা, অন্তত 3টে আপনি অন্য জায়গাতে দিলেন, একটা তো অন্তত একটু দিনের শিক্ষা করাবেন। এটা তো উচিত না? চলুন এবার আপনাকে বলে দিচ্ছি আমি দুনিয়াবি শিক্ষার উপকার ও ক্ষতি। এটা বলে দিই। এক, দুনিয়াবি শিক্ষাতে এক জায়গায় উপকার হবে, শুধু দুনিয়াতে। কি বললাম বুঝলেন? শুধু দুনিয়াতে। আর দিনের শিক্ষায় 2 জায়গায় উপকার। 1, দুনিয়াতে উপকার। 2 নম্বরের উপকার আখেরাতে।
আপনার স্ত্রী কষ্ট করে মুরগি পোষেছে, ডিমগুলো খাচ্ছে কে? ইমাম সাহেব। কি কম ভাগ্য ব্যাপার? হ্যাঁ, আপনার স্ত্রী দেশি মুরগি খাচ্ছে কে? মমতাজুল ইসলাম। কি চারটিখানি ব্যাপার। আজকে রায়গঞ্জে হোটেলে ভাত খাচ্ছি, ইলিশ মাছ খেলাম আমি, আমার সঙ্গে একটা আমার মেহমান ছিল, দুজনা, ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। আমি জানি আমি বিল মেটাবো, ভাত খেয়ে হাত ধুচ্ছি, একজন এসে বলছে হুজুর আমি খুব আপনার ফ্যান, আপনি খুব আপনার ভক্ত, মোবাইলে দেখি, আজকে বিলটা আমি দিই। আমি বলছি দাও। ভাবছে তাহলে দাও। আল্লাহর কসম করে বলছি আপনাকে, গত পরশু দিন একটা শাল কিনতে গেছি, ওই আপনার কি ভি মার্ট নাকি একটা শপিং মল আছে, ভি মার্ট রায়গঞ্জে, ভি মার্ট।